দর্শক, দেখলাম টি-20 ওয়ার্ল্ড কাপের পরবর্তী বিসিবির বোর্ড সভা, সেখান থেকে আসলে আউটকাম কি এলো সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, বোর্ড মিটিং এর আপডেট নিশ্চয়ই আপনি পেয়েছেন। কি মনে হয় কি পেলাম আমরা? আর যেটা আসলে সবসময় হয়, বোর্ড মিটিং তো হয়, কিন্তু কেন বিশ্বকাপে বা টুর্নামেন্টে কেন ব্যর্থ হলো তার কি কোনো রিপোর্ট আসলে কখনো কেউ জমা দেয় কিনা বা আমরা জানতে পারি কিনা? ধন্যবাদ কনা, শুভ সকাল। এটা একটা নিয়ম রক্ষার প্রেস কনফারেন্স, এটা আপনি সবসময় আমরা দেখেছি, যেখানে কিছু অপ্রাসঙ্গিক, বলবো না প্রাসঙ্গিক, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না তেমন বিষয়গুলোই আলোচনা করা হয়, যেটার জন্য আপনারা সবাই মুখিয়ে থাকেন অথবা আমরাও সবাই মুখিয়ে থাকি। সেই জায়গাগুলাতে খুব যে একটা বিশদভাবে আলোচনা করা হয় সেরকমটা কিন্তু না। ভারতে হয়ে যাওয়া বিশ্বকাপের পরেও কিন্তু অনেক তোড়জোড় চলেছে, কেন ব্যর্থ হলাম, কি হলাম, সেই একই বৃত্তে আমরা ঘুরছি, আমরা কিন্তু তেমনটাই দেখছি এবং এটার কোনো সদুত্তর পাচ্ছি না। এবং যেই কারণে যে বিসিবিতে আপনি বসে যখন সঠিক ঘটনাগুলো না জানবেন এবং সঠিকভাবে যদি এটা পর্যালোচনা করে কোনো পদক্ষেপ না নেন, আপনি উন্নতি হওয়ার চান্সটা খুবই মিনিমাম, এবং তেমনটাই আমরা দেখছি। তো বোর্ড প্রধান বেশ স্বাচ্ছন্দ্যে এবং স্বচ্ছভাবে খুবই অনেকগুলা কথাই বলেছেন। বাট বেসিক যে জিনিসটা, কেন ব্যর্থ হলাম, যখন উনি এক্সাম্পল দিচ্ছেন অস্ট্রেলিয়ার, আমি সম্মান রেখে বলতে চাই, পাপন ভাই যথেষ্ট বিজ্ঞ মানুষ, বাট অস্ট্রেলিয়া কতবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, সেখান থেকে তারা একবার হেরে যাওয়াটা, সেটা কিন্তু একটা উদাহরণ হতে পারে না। আমরা কখনোই কোনো লেভেলে পৌঁছতে পারি নাই, কিন্তু আমাদের ব্যর্থতার বৃত্তেই আমরা রয়ে গেছি, এবং সেই জায়গা থেকে আমাদের সাথে অস্ট্রেলিয়ার উদাহরণ দেওয়াটা বোধহয় পাপন ভাই সঠিক হয়নি। এবং আমাদের এই ব্যর্থতার কারণ যারা আমরা সবাই অনুমান করতে পারি, কিন্তু সেটা স্পষ্টভাবে কখনোই হয় নাই বলা, এবং সেই জায়গাটায় কিন্তু এখনো সেই একই রকম ভাবেই আমরা কোনো থেকে গেছি। এই জায়গায় কিন্তু ক্লিয়ারলি বলা হয় নাই। বাট একটা জিনিস উনি বলেছেন, টিম ক্যাপ্টেনের রিপোর্ট এখনো পান নাই, ম্যানেজারের রিপোর্ট পান নাই, ক্রিকেট অপারেশনের রিপোর্ট পান নাই। এটা আদৌ পাবেন কিনা সন্দেহ আছে, কারণ এইটার সম্বন্ধে তো প্রেস কনফারেন্স ওনারা করেই ফেললেন। তাইলে আর কখন আলোচনা হবে? একটা বোর্ড মিটিং আছে, তার আগে তো রিপোর্ট গুলা জমা হওয়ার কথা ছিল। সেই জায়গাটা যখন হয়নি, তার মানে হচ্ছে যে এটা নিয়ে যে আর কখনো এটা নিয়ে আলোচনা হবে, বা এটা নিয়ে যে আপনি আর কোনো কিছু নতুন ভাবে দেখতে পারবেন, তেমনটা কি আমরা আশা করতে পারি? আমার তো মনে হচ্ছে তেমনটা আশা করা সম্ভবত ঠিক হবে না। তো যে আলোচনা উনি করেছেন, আমরা এখানেই হয়তোবা থাকবো কনা। সত্যিকার অর্থে বলতে গেলে আমরা সবসময় হয়তোবা আসলে আমরা এই একভাবে জায়গাটাতেই থাকি, আসলে কোনো কিছু সেভাবে জানতে পারি না। একটু যদি বলি যে তাসকিনের যে ব্যাপারটা আসলে গণমাধ্যমে সব জায়গায় ছড়িয়েছে, যে তিনি বাস মিস করেছেন এবং যে কারণে তাকে টিম ম্যানেজমেন্ট একাদশে রাখেননি, এইটাকে আসলে তাসকিনের উপর দোষ চাপিয়ে বা এটা একটা ইস্যু ক্রিয়েট করে কি কোনোভাবে টিম ম্যানেজমেন্ট ভারতের বিপক্ষে দুই পেসার নিয়ে কেন খেলতে নেমেছে সে দায় এড়ানোর চেষ্টা কিনা? কারণ যখন তাসকিনকে একাদশ থেকে বাদ রাখা হলো, সেই জায়গাটায় জাকের আলী অনিক কেন, সেই জায়গায় শরীফুল ইসলাম ছিল, যার আসলে ভারতের বিপক্ষে যা ট্র্যাক রেকর্ড অনেক ভালো, তাকে না নামিয়ে সেখানে শুধুমাত্র যে তাসকিন নিয়ম ভঙ্গ করেছে, দেরি করেছে, এই কারণে তাকে বাদ দেওয়া হলো। রাখারও তো অপশন ছিল, দরজা তো আরেকটা খোলা ছিল। না, এটা আমি আপনি হয়তো বা এখন অন্যরকম ভাবে আলোচনায় আসতেই পারি। তবে সেই মুহূর্তে শরীফুল ফিট ছিল কিনা, কারণ তিনি দল থেকে সরে গেছেন তার ফিটনেসের জন্য, তার ইনজুরির জন্য, সেটা একটা বক্তব্য তাদের হতে পারে। বাট অন্য অপশনগুলো ছিল কিনা এটা তারাই ভালো বলবেন। তবে তাসকিনের ব্যাপারটা আমরা গুরুত্বের সহকারে দেখছি, কারণটাই হচ্ছে যে আমাদের দলটার নড়বড়ে অবস্থাতে তাসকিনের মতন একজন প্লেয়ারকে আমাদের সব সময় প্রয়োজন। সেই জায়গাটায় যখন উনি মিসিং, সেই জায়গায় কিন্তু এই বিতর্কের সৃষ্টি হয়েছে। এইটাতে টিম ম্যানেজমেন্ট দায় এড়াতে পারবেন না, কারণ টিম ম্যানেজমেন্টের কিন্তু দায়িত্ব আছে সবাইকে একই সাথে সময় মতন সব জায়গায় হাজির করার। সেই জায়গাটায় যখন ওনারা ব্যর্থ হয়েছেন, নিয়ম রক্ষার কারণে যদি ওনার তাসকিন কখন মাঠে হাজির হবেন সেই বিষয়টা ওনাদের যেহেতু জানা ছিল না, ওনারা টিম লিস্ট করে অথবা
ডিসিপ্লিনারি অ্যাকশন হিসেবে তার এগেনস্টে টিমকে তারকে খেলাতে টিমে নেয়ই নেই, এমনও যদি হয়ে থাকে, সেটা আমাদের জন্য ছিল একটা দুঃখজনক অবস্থা। এবং তাসকিন থাকলে আমরা হয়তো আরেকটু ভালোভাবে ভারতের সাথে মোকাবেলা করতে পারতাম। সব কিছু মিলিয়ে বলবো যে আসলে যখন দিন আপনার খারাপ যায়, রেজাল্ট যখন আপনার খারাপ হয়, তখন ছোটখাটো বড় অনেক ইস্যুই সামনে চলে আসবে, সেগুলাই বিতর্কের কারণ দাঁড়াবে। এখন এইটার জন্য হয়তো বা তাসকিনকে আপনি আনুষ্ঠানিকভাবে কোন রকমের শাস্তি দিতে পারেন দলের থেকে, যে তার এইরকম অবস্থান কেন। কিন্তু কথাটা রয়ে যায় যে উনার অ্যাবসেন্সের জন্য আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা অপূরণীয়, সেটা তো আর পূরণ হবার নয়। বাট এখান থেকে কি আমরা শিক্ষা নিচ্ছি, এবং এখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে এমন যেন কোনো কিছু না হয় সেটার কি কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করছি, সেটা হচ্ছে আসল জিনিস কণা। এখন আমরা হয়তো একটা ইস্যু পেলে সবাই অনেক কিছু নিয়ে আলোচনা করব, হয়ে গেছে কাজ সেটার বিরুদ্ধে কথা বলবো, বাট যুক্তি খোঁজার চেষ্টা করবো এই কারণেই হয়তোবা আমাদের খারাপ হয়েছে, এই কারণেই হয়তোবা আমাদের সঠিক কাজটা হয় নাই। সেই জায়গা থেকে আমি বলবো যে এটা যত তাড়াতাড়ি আমরা ভুলে যাব সেটাই ভালো, এবং এটা ভবিষ্যতে যেন না হয় তেমন ব্যবস্থা যদি বিসিবি করেন, এবং বিসিবির ম্যানেজমেন্টে যারা আছেন তারা যেন এটার দায়িত্ব নিয়ে খেলোয়াড়দের দিকে নজর রাখেন, সেটাই আসলে কাম্য করা। নিঃসন্দেহে। আরও একটা ব্যাপার যদি দেখি, বৈঠকে বোর্ড সভাপতি বললেন যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পরে কেন শান্ত অমন কথা বলেছেন, স্ট্র্যাটেজির কথা, যে 3 উইকেট পড়ে যাওয়ার পরে তারা আসলে তখন সেমিফাইনালে আসাটা ছেড়িয়ে দিয়েছেন, সেটা তিনি আসলে বুঝতে পারছেন না। এই ডিসিশন কি কোনোভাবে শান্ত একা নিতে পারেন কিনা? কারণ যখন একটা ইকুয়েশন সামনে এসে দাঁড়ায় তখন তো পুরো টিমেরই উপরই আসলে সেই স্ট্র্যাটেজিটা কেমন হবে, বা তারা আসলে কি চায়, কিভাবে অ্যাপ্রোচ করবে, সেই জিনিসটা প্রত্যেকে মিলেই হয়তো সেই ডিসিশনটা আসে। সেটা কি শান্ত একা নিতে পারেন? শান্ত হয়তো বা একা নিতে পারেন না কোনা, এটাই স্বাভাবিক, কারণ টিমের সবার সাথে আলোচনা করাটাই আমি মনে করি যুক্তিসঙ্গত। বা তারপরে অনেক সময় বড় ডিসিশন নেওয়ার সময় কোচ এবং টিম ক্যাপ্টেন দুইজনে মিলেই হয়তো বা কথা বলে সিদ্ধান্তগুলো নেয়। তবে আপনি যখন দেখবেন আমাদের ইতিহাস ঘাটলে আমাদের টিম ক্যাপ্টেনরা যখন মিডিয়ার সামনে কথা বলেন তারা অসংলগ্ন কথা অনেক বলে থাকেন, এবং এটা অনেক সময় দেখেছি আমি বিতর্কের সৃষ্টি হয়। এবং এই তেমনই একটা ভাষণ কিন্তু হচ্ছে শান্তর এই খেলার পরের এই বক্তব্যগুলা, কারণটাই হচ্ছে আমরা অনেকেই ওনাদের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আমরা অনেকেই আসলে প্রেসকে ফেস করার মতন আমাদের ক্রেডেনশিয়াল তৈরি করতে পারি না, এবং আমরা কিন্তু অনেক সময় অহেতুক অনেক রকমের কথা বলি। এবং আপনার মনে থাকতে পারে মুশফিক এক সময় অনেক বিতর্কের সৃষ্টি করেছেন, আপনি লিটন দাস করেছেন, সাকিব আল হাসান অহরহ করে যাচ্ছেন, এবং শান্ত তেমনটাই করেছেন। এবং আমি মনে করি না যে শান্ত যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা ওনার একা সিদ্ধান্ত। যদিও একা সিদ্ধান্ত উনি নিয়ে থাকেন এটার জবাব উনিই দিবেন, বাট আমার মনে হয় এটা দলীয় সিদ্ধান্তই হওয়ার কথা, অথবা অন্তত পক্ষে হেড কোচ এবং উনি নিজে এই দুজনে তো আলোচনা করেছেন, কারণ ওনারাই নাকি সবসময় দল গঠন করেন, সবকিছু করেন। ক্রিকেটের নীতি অনুযায়ী ক্রিকেটের টিম ক্যাপ্টেনের উপরে অনেক দায় বর্তায়, সাথে কোচেরও অনেক দায় বর্তায়। সুতরাং উনি যেই সমস্ত কথা বলেন এটার প্রতিক্রিয়া কি হবে, এটার ফলাফল কি হবে, এটা ব্যাকল্যাশ কি হবে, এটা অন্তত পক্ষে ওনাদের বোঝা উচিত। এত বড় একটা দায়িত্ব ওনার, জাতীয় দলের অধিনায়ক, উনি যেরকম তেরকম কথা বললে অনেক বিতর্কের সৃষ্টি হওয়ার কারণ করা। এবং সেই জায়গাটা থেকে আমরা আসলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা হয়তো আমাদের নাই, আমরা দেখে দেখে শিখি, আমরা বলে বলে শুনে শিখি। সেই জায়গাটায় হয়তো এখনো শান্ত এতটা ম্যাচিওর হন নাই, এবং আশা করব উনি ভালো মানের প্লেয়ার, ওনার সময়টা ভালো যায় না এই ওয়ার্ল্ড কাপে, কারণ উনি যখনই ভবিষ্যতে এই দায়িত্বটা পালন করবেন উনি আরো সচেতন হবেন, এবং উনি সচেতনতার সাথে অনেক কথা বলবেন। সব কথাই প্রেসের সামনে বলতে হবে তেমনটা হলে কিন্তু আসলে বিতর্ক আর ছেড়ে যাবে না আমাদেরকে, সারাক্ষণই আমরা বিতর্কের ভিতরে থাকবো কথা। নিশ্চয়ই। এবার যদি একটু আসি যে বোর্ড সভাপতি বলছিলেন যে আমাদের টার্গেট পরের বিশ্বকাপ, এই কথা আসলে তিনি কখনোই বলেননি। আপনি কখনো শুনেছেন কিনা, বা আমরা তো আসলে শুনেছি উনি কথা বলেছেন, এটা একটা ব্যাপার। কিন্তু আসলে তো এখন যদি আসলে বাস্তবতার কথা চিন্তা করি, আমাদের এখনের টার্গেট হওয়া উচিত আগামী বছরের যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা, সেই ট্রফিতে আমরা কেমন পারফর্ম করব বা আমাদের দল কেমন হওয়া উচিত, সেসব নিয়ে কোনো দেখছেন কিনা যে বোর্ড আসলে চিন্তা ভাবনা করছে, বা নাকি এখনো সময় হয়নি, হাতে অনেক সময় আছে, এমন কিছু?
দেখুন, পাপন ভাই হয়তো বা সে কথাটা বলেছেন, এটা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় ছড়িয়ে বেরিয়েছে, এখনো ঘুরছে, এবং তিনি হয়তো বা কি মিন করে বলেছেন সেটার অর্থটা কি হবে সেটা উনি ভালো জানেন। বাট যারা আমরা দেখেছি, আপনারা যারা শুনেছেন দেখেছেন, তারা সবাই আমরা ধরেই নিয়েছি উনি বলেছেন পরবর্তী বিশ্বকাপ। আমার যতটুকু মনে পড়ে সেই বিশ্বকাপের কথা উনি বলেছেন, যে এই বিশ্বকাপের জন্য আমরা না, আমরা পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, নট দ্যাট কন্টিনিউয়াসলি আমরা নেক্সট 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 বিশ্বকাপের জন্য করে যাচ্ছে। বাট আলটিমেটলি তাই হয়েছে। ওই বিশ্বকাপের পরে খুব যে একটা চোখে পড়ার মতন উন্নতি হয়েছে তেমনটা না, যদিও আমরা এবার 3টা খেলায় জিতেছি। বাট আপনাকে মনে রাখতে হবে, শুধুমাত্র একটা টেস্ট প্লেইং নেশন শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছি, আর 2টা কিন্তু তারা এখনো স্ট্যাবলিশ 2টা টিম না, সেই দলের সাথে আমরা জিতেছি। আমরা ওনার কথা থেকেই বলবো, আমরা সবাই কিন্তু আতঙ্কে ছিলাম নেপালের সাথে খেলায় আমাদের কি দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। এইরকম যখন একটা অস্থির পরিবেশে আমরা যখন নিজেদেরকে অলরেডি উপস্থাপন করেছি, সেই জায়গা থেকে আমি মনে করতে চাই বিসিবির ইট ইজ টাইম টু রিয়ালাইজ যে আমাদের আসলে কাদেরকে নিয়ে খেলতে হবে, আমরা কি ধারে কাটবো নাকি ভারে কাটবো। সেই রকম পরিস্থিতি থেকে কাদেরকে টিমের থেকে আসতে করে বলতে হবে যে আপনারা এখন অবসরে যান। কারণ আপনি দেখেছেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অনেক বিশ্বমানের প্লেয়াররা তারা নিজেরা বলেছেন আর ওয়ার্ল্ড কাপ খেলবো না, কিন্তু আমরা এখনো খেলে যাচ্ছি অনেকেই। এবং যতদিন পর্যন্ত আমরা না সরবো নিজের থেকে, কেউ যে তাদেরকে সরাবেন, কারণ তারা এতই ক্ষমতাবান এবং এতই তারা কি বলবো, তারা এতই ক্ষমতাবান যে তারা তাদেরকে সরানোর মতন কারো ক্ষমতা আমাদের বিসিবিতে আছে কিনা আই ডাউট। আমি তাদের কোনো পুরানা ইতিহাস নিয়ে করতে চাই না, তারা অনেক ভালো মানের প্লেয়ার ছিলেন, কিন্তু প্রত্যেকেরই একটা সময় আছে যে কোন সময় আমি রিটায়ার করবো এটা আমাদের জানা উচিত। যদি আপনি পিক টাইমে রিটায়ার করেন, সম্মানের সাথে যাবেন। আমি একদিকে বলতে চাই তামিমকে আমরা সবাই মিস করেছি, বাট তামিমের সেই সিদ্ধান্ত যে উনি আর টি-20 খেলছেন না, এই কারণেই হয়তোবা আমরা এখনো তাকে সম্মান করে যাচ্ছি, কারণ তার রেকর্ডটা ভালো ছিল। ভালো রেকর্ডের পরে সে খেলা ছেড়ে চলে গেছেন এবং অন্যদেরকে জায়গা করে দিয়ে গেছেন। এখন আমরা অনেক প্লেয়ারকে দেখছেন, তারা অনেকেই প্রচুর ভালো খেলতেন এক সময়, বাট তারা একটা এমনটাই কন্ট্রিবিউশন করতে পারছেন না। এটাই স্বাভাবিক, কারণ তারা তাদের বয়স এবং সময় তাদের উপরে যে একটা প্রভাব ফেলেছে এটা কিন্তু সবাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যিনি এই ক্যারেক্টারে যারা আছেন, সেই ক্যারেক্টার গুলো কিন্তু তাদের নিজেদেরকে চিনতে পারছে না, তারা এখনো মনে করছেন তারা সেই আগের প্রভাবে আছে। আমি যদি নামই বলতে চাই, আমি মনে করি সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, সবারই কিন্তু এখন সময় হয়েছে তারা জায়গা ছেড়ে দেওয়ার অন্যদের। তাদের কাছ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো রকমের ঘোষণা পাই নাই। আই থট একদমই না, সেটা এক্সপেক্টেড ছিল আসলে, যেটা আপনি বললেন যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের কাছ থেকে যখন আসলো তখন আসলে এক্সপেক্ট করা হয়েছিল, কারণ এমন সময় থেমে যেতে হয় যখন আর মানুষজন আসলে সমর্থকরা ভাববে হয়তো আরও কিছু দেয়ার ছিল তার, মানে এমন একটা আফসোস রেখে বা ক্যারিয়ারের পিকে থেকে, যে কাজটা এখনও আসলে আমাদের দেশের তো কালচারে নেই। দেখা যাক আসলে কি হয়, তারা অবসরে যান কিনা বা ভবিষ্যতের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে কিভাবে পরিকল্পনা করে সেসব নিয়েও নিশ্চয়ই আমরা আলোচনা করবো। ইমরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।